নামাজ বা সালাত শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয়, এর রয়েছে অনেক শারীরিক ও মানসিক উপকার যা আধুনিক বিজ্ঞান দিয়েও ব্যাখ্যা করা সম্ভব। নামাজ আদায়ে আমরা উপকারগুলো বিভিন্ন ভাগে ভাগ করেছি। ১. স্নায়ুতন্ত্র শান্তি ও মানসিক চাপ হ্রাস। নামাজে প্রতি রাকাতে রয়েছে দৃঢ় ও শান্তি গতি শরীরচর্চা, যেমন দাঁড়ানো, রুকু, সেজদা, বসা সবই ধীরে ধীরে হয়। এতে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয়, যা মনকে শান্ত করে এবং চিন্তা, দুশ্চিন্তা, মানসিক চাপ, স্ট্রেস কমায়। নিয়মিত নামাজে ডোপামিন, সেরোটোনিন হরমোন নিঃসরণ বাড়ে, যা মানসিক প্রশান্তি আনে। ২. হৃদযন্ত্র সুস্থতা ও রক্তচারণ বৃদ্ধি। রুকু ও সেজদার সময় হৃদস্পন্দনের হার নিয়মিত হয়, রক্ত সঞ্চালন সুষম হয়। বিশেষ করে সেজদার সময় মাথা নিচু করে মাটিতে রাখার ফলে মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়ে, যা ব্রেনের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে। নামাজের সময় নিয়মিত উঠা বসা ও নাড়াচাড়া কার্ডিও এক্সারসাইজের মতো কাজ করে। ৩. জয়েন্ট ও পেশির ব্যায়াম। রুকু, সেজদা ও দাঁড়িয়ে থাকা এইসব অঙ্গভঙ্গি শরীরের বিভিন্ন মাংসপেশি ও জয়েন্টে সক্রিয় রাখে। এতে শরীর ও নমনীয় ফ্লেক্সিবল থাকে এবং আর্থ্রাইটিস বা জয়েন্টের ব্যথা কমে। নামাজের কাঁধ, হাঁটু, পিঠ, পায়ের পেশিগুলো স্বাভাবিক ব্যায়াম পায়। ৪. স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধি। নামাজে নিয়মিতভাবে কেরাত ও সূরা পাঠ করার কারণে মস্তিষ্ক সক্রিয় থাকে, যা স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায়। প্রতিদিন নিয়মিত সময় একাগ্র হয়ে নামাজ পড়ার অভ্যাস ফোকাস বাড়ায়, যা পড়াশোনা বা কাজে লাগে। ৫. শরীরের ভঙ্গি ভারসাম্য। নামাজের সময় সোজা দাঁড়ানো, রুকু, সেজদা করার মাধ্যমে মেরুদণ্ড সোজা থাকে এবং প্রসাচার উন্নতি হয়। এটি পিঠ ও কোমরে ব্যথা প্রতিরোধে সাহায্য করে। ৬. ডায়াবেটিস ও হরমোন নিয়ন্ত্রণ। নামাজে ব্যায়ামের মতো গতি ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায়। এতে রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ থাকে, যা ডায়াবেটিসের ঝুঁকি কমায়। সেজদা করার সময় পিটুইটারি গ্ল্যান্ড উদ্দীপনা হয়, যা হরমোন নিয়ন্ত্রণে সাহায্য করে। ঘুমানোর মান উন্নয়নে নামাজের ভূমিকা অন্যতম। ফজরের নামাজে ভোরে ওঠা অভ্যাস শারীরিক বায়োলজিক্যাল ক্লক ঠিক রাখে, এতে নিদ্রার সময় গুণগত মান